আপনি একটু কষ্ট করে নিচে নামবেন। কেন? একটু নামুন না। কত সুন্দর, কি দেখাইলো, কি তাদের প্রতিভা, মনটাই জুড়িয়ে গেল, তাই না? হ্যাঁ ভাই, তোমরা যারা 19 শতকের প্রেম কাহিনীগুলো দেখো নাই তাদের জন্য সুবর্ণ সুযোগ, এখনই দেখে নাও, পরবর্তীতে কিন্তু মিস হয়ে যাবে। তুমি যখন কাউকে ভালোবাসবে, তুমি আমাকে কতটুকু ভালোবাসবে? আরে কি তাদের প্রেম, আমার নিজের কানে দেখেও বিশ্বাস করতে পারতাছি না। এখন আমার কি করা উচিত? মেবি কান্না, বাট আমি হাসবো। কেউ যখন কাউকে আই লাভ ইউ বলে, তখন তাকে বলতে হয় আই লাভ ইউ টু। আরে আল্লাহ, কয় কি সত্যি? এটা তো আগে আমি জানতামই না। আমার ইংরেজি ভাষাও তো ভালো না, তাই আমি মনে মনে ভেবেছি যে আমি আপনাকে ভালোবাসি। সত্যি ভাই, এদেরকে দেখার পর নিজের দিকে নিজের তাকাইতেই লজ্জা লাগতাছে, আমি জীবনে কোন বালাটা করলাম। আর তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ 2026 সালে এসে 19 শতকের প্রেম কাহিনী দেখার সৌভাগ্য করে দেওয়ার জন্য। তো হেই ভাই বেড়াদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি বউ বাচ্চা নিয়ে সবাই ভালো আছো। আর ভালো না থাকলেও সমস্যা নাই, এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, মনটা ভালো হয়ে যাবে। কারণ আমি আছি ডাক্তার, কোনো রোগীর চিকিৎসার জন্য না, তোমাদের হাসানোর জন্য। তো চলো শুরু করি। আমি এসেছি আপনার কাছে। কেন? একটা প্রপোজাল নিয়ে। কিসের? বিয়ের। কার? আমাদের দুজনে। দেখো ভাই, 19 শতকে নিজের বিয়ের প্রস্তাব নিজেই দিত, আর তুমি 2026 সালে কি করতেছো? আর কিছু? আমার যোগ্যতা, আমি আপনাকে ভালোবাসি। এই যোগ্যতাই কি আমাদের একা হওয়া সম্ভব? আরে কে বলেছে সম্ভব না? অবশ্যই সম্ভব, কারণ তোমরা তো আর ভাত খাও না, তোমাদের সারা শরীরটাই ভালোবাসা দিয়ে তৈরি। তাই টাকা ইনকামের কোনো প্যারা নাই, সমস্যাও নাই। আমি মাকে কিভাবে বলবো যে মেয়েটা আমাকে ভালোবাসে না? আচ্ছা তাহলে আজকে বলবো। কি বলবো? বলবেন যে আমি আপনাকে ভালোবাসি। ভাই আমাকে কেউ ধরো, আমাকে হয়তো পাবনা শিফট করা লাগতে পারে, কারণ ওদের বয়সে আমি ভালো করে প্যান্টও পরতে পারতাম না, আমি থাকতাম ল্যাংটা। আর ওদের ভালোবাসা দেখে এই সমাজে আমি আর মুখ দেখাতে পারবো না, তাই আমাকে পাবনা শিফট করা দরকার, ইমার্জেন্সি। মারিয়া, আমাকে বিয়ে করবে? একটু ভেবে দেখি। ভাবো, যত খুশি ভাবো। একদিন, 2 দিন, 3 দিন সাথে জানি মালপোটা কেউ ভাবাও, কিন্তু দিন শেষে জানি হ্যাঁ শুনতে পাই। আমি যদি ওদের মতো নেব্বি করি, ওদের বয়সে না, আমার বয়স 20 বছর, এখনো লে আমার বাবা আমার অবস্থা এরকম করবে। 50 बार बोले हैं पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो। ওই দিনকার যদি এইরকম মার খাইতাম, তাহলে প্রেম তো দূরের কথা, প্রেম উচ্চারণও করতে পারতাম না। আচ্ছা আমি তো সুন্দর না, তাহলে তুমি আমাকে এত ভালোবাসো কেন? পাখি, ভালোবাসা কি শুধু সৌন্দর্য খুঁজে? ভালোবাসতে মন লাগে, মায়া। আচ্ছা তুমি যে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতাছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু ভাই, তোর ভিতরে কি মন নাই? তোর ভিতরে কি মনুষ্যত্ব নাই? নাকি তোর ভিতরে সমস্যা আছে? কালকে থেকেই টেরাইমার একটা গার্লফ্রেন্ড বানাই আমাকে নক দি। তুই এতক্ষণ ধরে ভিডিওটা দেখলি কিন্তু সাবস্ক্রাইব করলি না, এটা কি হইলো? এটা তোর ভাইয়ের চ্যানেল, সাবস্ক্রাইব কর আর লাইক দে। এদের সাথে কথা বলতে খুব ভালো লাগে না? খুব। কই কোন মেয়েদের দিক তাকালাম আমি? চুপ, মিথ্যা কথা বলবো না, আমি দেখেছি। হ্যাঁ একটু তাকিয়েছিলাম। এত রাখছো কেন? চুপ, আমি তোকে ভালোবাসি দেখে রাখ। আচ্ছা আর তাকাবো। ভাই এতক্ষণ ভিডিওটা দেখছো, এখন একটু সিরিয়াসলি কথা বলি, একটু মন দিয়ে শোনো। বাংলাদেশের ম্যাক্সিমাম ছেলেমেয়ে এখন বিভিন্ন কারণে নষ্ট হয়ে যাইতেছে, হয়তো নেশায় আসক্ত হয়ে যাইতেছে, বা মেয়ের জন্য নষ্ট হয়ে যাইতেছে, বা যে কোনো কিছু। কিন্তু এখানে আমার কথা হইছে, সবসময় কি ছেলেমেয়েরই দোষ থাকে? ফ্যামিলির কোনো দোষ থাকে না? মা বাবার কোনো দোষ থাকে না? এই যে ছোট ছোট ছেলেমেয়ে টিকটক করতেছে, এরা বড় হয়ে কি শিখবে? এদের কি বাপমা নাই? এদের কি বাপমা দেখে না? তো তোমাদের কি মতামত একটু কমেন্ট করে জানাবা। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো, অবশ্যই লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করো ভাই, প্লিজ সাবস্ক্রাইব করো।